আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বাঙালি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানির দুর্দান্ত একটি রেসিপি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। দিয়ে দিলাম 2 পিস টমেটো, দিয়ে দিলাম কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম টক দই, দিয়ে একসাথে সবগুলোকে আমি ব্লেন্ডার করে নেব। এই পর্যায়ে আমি এই জায়গায় একটা প্যানে বসিয়ে দিলাম আলুগুলোকে আমি এরকম কালার করে নিলাম, সামান্য একটু জর্দা রং মিশিয়ে আমি এরকম কালার করেছি। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজটাকে ব্যস্ত করে নেব। প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজকে আমি ভেজে নিব, বাদামি কালার করে ভেজে নিব। তো এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। আমার বেরেস্তাগুলো বাদামি কালার হয়ে যাওয়ার পরে আমি প্রায় 1.5 কাপ, তো 1 কাপের মতো বেরেস্তা উঠিয়ে নিয়েছি, আর আধা কাপের মতন আমি বেরেস্তা রেখে দিয়েছি। আমি 3 কেজি চিকেন এখানে ব্যবহার করব। তো আমি এই পর্যায়ে আমি চিকেনগুলো কিরকম করে কেটে নিয়েছি ওটা আপনাদের দেখে দিচ্ছি। আমি মাঝারি সাইজের টুকরো করেছি। তো ওই যেখানে পেঁয়াজগুলো রেখেছি ওই তেলে আমি দিয়ে দিলাম সম্পূর্ণ চিকেনগুলোকে আমি ছেড়ে দিলাম। তো আমি 1 টুকরা লেবু ব্যবহার করেছি, আর হাতে বানানো টক দই প্রায় 1 কাপের মতো দিয়ে দিলাম। 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে দিয়ে দিলাম। রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা আছে এটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম, বাকিটা অর্ধেক আমি পরে ব্যবহার করব। দিয়ে দিলাম কাজু বাদাম, কাঠবাদাম যেগুলো আমি ব্লেন্ডার করেছিলাম ওগুলো আবার ব্লেন্ড করা সম্পূর্ণটা মিশিয়ে দিলাম। যত চিকেন আমি এই জায়গায় কোনো পানি ব্যবহার করব না, সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আমি দিয়ে দিলাম ঘি, 2 টেবিল চামচ ঘি দিয়ে, ঘি দিলে হয় ফ্লেভারটা ভালো হয়। 2 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এই পর্যায়ে মিশিয়ে নিব। এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না, চিকেন অল্পতেই সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম পাউডার দুধ আমি 2 টেবিল চামচ, দিয়ে দিলাম টমেটো সস আমি 1 টেবিল চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু লিকুইড দুধ। ঘরে লিকুইড দুধ নেই তাই আমি পাউডার দুধকে সামান্য একটু পানি দিয়ে লিকুইড দুধ তৈরি করে নিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে একটু নেড়ে ছেড়ে রেখে দিলাম। আমি একটি বড় পাতিলে ঢেলে দিলাম আধা কাপের মতো সয়াবিন তেল। এখানে 1 কেজি পোলাও চাউল ঢেলে দিলাম, এলাচ, দারচিনি, আধা কাপের মতো পেঁয়াজ বেরেস্তা এবং 4 টেবিল পরিমাণ ঘি এবং পাউডার দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন যে অর্ধেকটা রেখে দিয়েছিলাম রাঁধুনি প্যাকেটের মশলা ওই পুরোটাই আমি আবার ঢেলে দিলাম চাউলের উপরে। আমি বেশি অর্ধেকটা ব্যবহার করেছি মাংসতে, আর যে বাকি অল্প ছিল ওটা আমি চাউলে ব্যবহার করেছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম গরম পানি। এখানে আমি 1 কেজি চাউল ব্যবহার করেছি, পানি ফুটিয়ে রেখেছিলাম প্রায় 2 কেজি। তো মেপে দিলে ভালো হয়, কি টেনশন থাকে না, জড়জড়ে হয়। দিয়ে দিলাম গোলাপ জল 1 টেবিল পরিমাণ আর কেওড়া জল 1 টেবিল পরিমাণ। এখন আমি ঢেলে দিব মাংসটা। পানিটা যখন চাউলের নিচে চলে যাবে তখনই মাংসটা অ্যাড করবেন। প্রায় 80% সিদ্ধ হয়ে যাওয়ার পরেই মাংসটা ঢেলে দিবেন, আগে পরে দিলেও কোনো সমস্যা নেই। রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা দিয়ে আপনি যে কোনো ধরনের মাংস দিয়ে আপনি বিরিয়ানিটা তৈরি করতে পারবেন, একদম ইজিভাবেই তৈরি হয়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিলাম যেন ফ্লেভারটা ভিতরে চলে যায়। এই পর্যায়ে আমি একটু ঢেকে দিলাম। 5 মিনিট ঢাকার পর আমার পানিটা চুষে গেল। এখন দিয়ে দিলাম ঘি, দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন আমি একটি বাটিতে একটি কয়লাকে আগুনে জ্বালিয়ে তার ভিতরে 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই পর্যায়ে আমার 5 মিনিট হয়ে গেছে। কয়লাটা দেওয়ার কারণে স্মেলটা লার্কি মনে হয় যে লার্কি চুলায় রান্না হয়েছে এরকম স্মেল আসে, যার কারণে খেতে খুব ভালো হয়। এই পর্যায়ে আমার চিকেন বিরিয়ানিটা তৈরি করতে আমার প্রায় 45 মিনিট লেগেছে।
তো খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঘরে বসে আপনারা চিকেন বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। আমি খুব সহজভাবে ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে, আমার ভিডিও দেখে আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। যেহেতু আমি নতুন, আমার অনেক ভুল থাকতে পারে। আমার ভিডিও বানানোর ক্ষেত্রে যদি আমার কোনো ধরনের ভুল থেকে থাকে তাহলে আমাকে পরামর্শ দিবেন। আমার ভুলগুলো আমি শুধরানোর চেষ্টা করব। আর আমার ভিডিও কেমন হয় অবশ্যই